আগের বারও খুব খারাপ লেগেছিল যে এখানকার যে প্রতিমাটা পুজোটা হয়নি, কোনো প্রশাসনিক দিক থেকে হোক বা কোনো কারণের জন্য অফ হয়ে গেছিল। তো তবুও আপনারা যে থেমে মানে থাকেননি, এটাই হলো তার প্রমাণ। বিশ্বের সবথেকে বড় দুর্গা। বর্তমানে এখন আমি আছি রানাঘাট কামালপুর অভিযান সংঘের ময়দানে। আমরা হয়তো অনেকেই জানি গত বছর এখানকার পুজো বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু তারা থেমে রয়নি। নতুন করে নতুন সাজে আবারও এখানে দুর্গাপূজা শুরু হয়েছে। এখন আমি দেখাবো এখানে সেই দুর্গা প্রতিমা, মানে বিশ্বের সবথেকে বড় দুর্গা, আর কতদূর কি কাজ হয়েছে না হয়েছে সেটাই এখন আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন, আশা করি অনেক 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 ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায়। শিল্পকে ক্যানভাস বা চার দেওয়ালের মাঝে বন্দি করে রাখা যায়, কিন্তু শিল্পীকে নয়। শিল্পীকে আপনি যেখানেই বন্দি করে রাখুন না কেন, সেখানেই সৃষ্টি হবে নতুন শিল্পের। এই কথাগুলি আমি কেন বললাম আপনারা নিশ্চয়ই আস্তে আস্তে বুঝতে পারবেন, যার সবথেকে বড় প্রমাণ কামালপুর। যে অভিযান সংঘের পরিশ্রম এখনো থেমে যায়নি, যে অভিযান সংঘের যুদ্ধ এখনো চলছে। এক হার না মানা লড়াই এই কামালপুরই দেখিয়ে দিয়েছে গোটা বাংলাকে। চলুন এবারের পুজো কতদূর এগোলো সেটাই দেখানো যাক। যে এখানে আরো একটা প্রতিমা তৈরি হচ্ছে, খুব সম্ভবত জগদ্ধাত্রী ঠাকুরের প্রতিমা। আর এই প্রতিমাটা চন্দননগরে যাবে। আমি একটু ওই শুনে নেবো, বলছি যে এই প্রতিমাটা মানে কোথায় যাবে? চন্দননগর। চন্দননগর মানে এটা কত কত ফুট হবে উচ্চতা? 60 ফুট উচ্চতা। মানে বুঝতে পারছো, এখনো সবে ট্র্যাক্টরগুলো তৈরি হচ্ছে। আর এই মায়ের মুখটা হচ্ছে ও পাশে তৈরি হচ্ছে, সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে এই মায়ের মুখটাকে দেখানোর চেষ্টা করি। চন্দননগরের প্রতিমায় যে মানে কতটুকু আর কি কাজ বাকি রয়েছে এখানকার? 75%। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে হলো জগদ্ধাত্রী ঠাকুরের মুখ আর কি তৈরি করা হচ্ছে, দেখো। এদিকেও কিছু আর কি শ্রমিক এখানে কাজ করছে, সেটাই নিয়ে যাবো। শুনলাম যে এখানে গয়নার কাজ হচ্ছে মায়ের। এই যে দেখো জায়গাটা, দেখো জাস্ট অসাধারণ জায়গা। এই যে দেখো চারিপাশ গয়নার কাজগুলো এগুলো হচ্ছে ফাইবারের উপরে আর কি। আঠা এগুলো কাকু? না, ফাইবার কেমিক্যাল আছে। ফাইবার কেমিক্যাল লাগানো হচ্ছে। যে এই ফাইবার কেমিক্যাল লাগিয়ে এইগুলো লাগানো হবে, যে কি বলে এটাকে? ও, এটা ছাঁচের মধ্যে ঢালা হচ্ছে। এই যে গণেশ ঠাকুর, এটা গণেশ ঠাকুরের টেক্সচারটা তৈরি হয়েছে। যে দেখো গণেশ ঠাকুরের টেক্সচার আর কি। এই দুর্গা প্রতিমাটা কোথায় আর কি বসানো হবে, সেখানকার কাজ সম্পূর্ণভাবে লোহার তৈরি হচ্ছে, যাতে কোনো রকমভাবে ভেঙে না পড়ে, তার জন্য। এই যে এখানে প্রচুর মানুষ আর কি কাজ করছে দাদারা। প্রথমে কি করেছে দেখো, যেরকম বাড়ি তৈরি করার আগে যে ভিটেটা তৈরি করা হয়, সেই ভিটে তৈরি করে তারপরে লোহার রড আর কি কি বলে এটাকে আর কি, স্টিলের কাজগুলো এখানে করছে। যে কারেন্টের ঝালাই করা মেশিন, আর ঝালাই করা মেশিন তো এটা, হ্যাঁ ঝালাই করা মেশিন। এই যে
আর উপরে কাজ করছে এই যে দাদারা। বিভিন্ন মূর্তি এখানে তৈরি হচ্ছে, এই যে আরও দেখাবো। সব ফাইবার আর কি এখানে ফেলানো রয়েছে। আর দেখো জায়গাটা দেখো, পুরো জমি, ওদিকে ফুল গাছ আছে, এই যে মানে গাঁদা ফুল গাছ আছে, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা। বর্তমানে আমি এখন পেয়ে গেছি এখানকার যে শিল্পী, যে প্রতিমাটা আর কি তৈরি করছে। তো শিল্পীর মুখ থেকেই আমি শুনতে চাই যে এই প্রতিমা সম্পর্কে। বলছি কাকু, যে এটা কত ফুট হতে পারে, বা মানে এর যদি বিস্তারিত আপনি যদি বলেন একটু। আমাদের ফুট কত ফুট হবে এটা আমরা জানি না, এটা যার সুজাইবাবু জানে কত ফুট হবে। ঠিক আছে, আমরা তৈরি করছি, আমরা শিল্পী, তো আমাদের একটা কাজ করার। বলে কতদিন লেগেছে এটা তৈরি করতে? এটা আমাদের ধরেন গত বছর যেটা করা সেটা আমরা এবার মানে এটা রাখছি না, এবার নতুন করে করছি। ওই ধরেন জ্যৈষ্ঠ মাসের থেকে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, জ্যৈষ্ঠ মাসের থেকে। যে আগের বার যে প্রতিমাটা মানে পুজোটা হয়নি, আপনাদের মনটা খারাপ হয়নি কখনো একবার? মনটা তো খারাপ ছিলই। মানে হ্যাঁ, একজন শিল্পী মানুষ, তাদের সৃষ্টি যদি কখনো কোনো রকম ভাবে নষ্ট হয়ে যায়, তাহলে তো একজন শিল্পীর খুবই মন খারাপ হয়। মানে একজন শিল্পী বোঝে একজন শিল্পীর মর্ম। আমি যেহেতু ছোটখাটো শিল্পী, তাই আমি সমস্ত জিনিস আগের বারও খুব খারাপ লেগেছিল যে এখানকার যে প্রতিমাটা পুজোটা হয়নি, কোনো প্রশাসনিক দিক থেকে হোক বা কোনো কারণের জন্য অফ হয়ে গেছিল। তো তবুও আপনারা যে থেমে মানে থাকেননি, এটাই হলো তার প্রমাণ যে আপনারা যে ভেঙে পড়েননি, যে আবারও আপনারা চাইছেন যে আরো নতুন ভাবে সেটা মানে সেজে উঠুক। হ্যাঁ, নতুন ভাবে সেজে উঠুক, তার থেকে উন্নত মানেই আমরা করছি। যে আগের যেটা হয়েছে তার থেকে এবারে বছর আমাদের উন্নত, আরো উন্নত। মানে কিরকম বাজেট হতে পারে আনুমানিক? আনুমানিক একটা মানে ধরেন মানে 1 কোটি টাকা আনুমানিক বাজেট, তাই তো? মানে এখানে কি শুধু এই দুর্গা ঠাকুরের প্রতিমাই তৈরি হয়, নাকি অন্য কোনো প্রতিমা তৈরি হচ্ছে? না না, এখানে অন্য ঠাকুরের তৈরি, যেরকম এই যে এটা জগদ্ধাত্রী ঠাকুরের আর তৈরি হচ্ছে, ওইখানে জগদ্ধাত্রীর বডি। তো এই জগদ্ধাত্রীটা যাবে চন্দননগর। চন্দননগর, তাই তো? মানে এর মানে উচ্চতা কত থাকবে? ওটা 60 ফুট। 60 ফুট উচ্চতা। বলছি এই যে আপনারা যদি কেউ যদি অর্ডার করে আপনাদের কাছে, মানে এরকম বলে যে আগে থেকে যে এরকম আমাদের প্রতিমা লাগবে, আপনারা কি সেই অর্ডারগুলো কি নেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা অর্ডার নিই। আপনারা অর্ডার নেন, তাই তো? হ্যাঁ, আমাদের যত মানে শুধু যে 60 ফুট না, যদি 200 ফুটও যদি অর্ডার দেয় আমরা তৈরি করে দেবো। 200 ফুট হলেও তৈরি করে দেবে? 200 ফুট হলে যে কোনো মূর্তি, মানে শুধু যে ঠাকুরের মূর্তিটা না, যে কোনো মূর্তি আমরা তৈরি করি। আর বলছি এই পেছনেই দেখলাম যে লোহার কিছু মানে আমরা তো দেখেছি এবছরে বাঁশ দিয়েই আর কি প্যান্ডেল তৈরি হয়, যেখানে লোহার তৈরি হচ্ছে। এটাই লোহার তৈরি হওয়ার কারণটা কি? এটা মানে এইটা যে ধরন শক্তি, এটা বাঁশ দিয়ে করলে আর কি থাকবে না, করলে হয়তো সরকার বলছিল যে বাঁশ দিয়ে তৈরি করলে হবে না, তার জন্য আমরা লোহার টেক্সচারই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনার নাম কি? আমার নাম প্রশান্ত রায়। শিল্পীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দরভাবে মানে বাইকটা দেওয়ার জন্য। এটা হচ্ছে আগের বারের প্রতিমার ধ্বংসাবশেষ, যেটা হয়নি। এখন আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ মায়ের মুখটা। আমাদের প্রতিমা মায়ের মুখটা, এটা মায়ের মুখ, দেখো কত বড়। আর এই যে হলো বড়, দেখো জাস্ট। মায়ের গায়ে আবার বিভিন্ন কাজ করানো আছে, দেখো অভ্র থেকে শুরু করে বিভিন্ন চুমকো, প্লাস্টিকের যে সমস্ত জিনিস থাকে। এই যে মায়ের গাটা দেখো, শাড়ির দিকটাই যে এই যে পুরো মাথার মানে কাছে কাঁধের দিক। যে মানুষটির কথা না বললেই নয়, যে মানুষটি একটা সময়
একা হাতে নৌকার হাল ধরেছিল। সে আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় সুজয়দা। এখন আমি আপনাদের শোনাতে চলেছি এই পুজোর কিছুটা ইতিহাস। কিছু অজানা কিছু জানা নিয়ে আমি এখন চলে গেলাম সুজয়দার কাছে। আমাদের খুব কাছের একজন দাদাকে পেয়েছি, সুজয়দা। সুজয়দার কাছে আমি এই পুজো সম্পর্কে একটু সংক্ষেপে, যে পুরনো মানে যে কাহিনী থেকে শুরু করে নতুন যে কাহিনী, একটু সংক্ষেপে আমি শুনতে চাই। না না, দেখো, এই বছর গত বছর তো আমাদের পুজো হয়নি। সব শিল্পীরাই যেন একটা অন্যরকম ব্যাপার হয়েছিল, কিন্তু এই বছর গত বছরের গ্লানিগুলো ভুলে আমরা যেটা কি বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা করেছি, এখানে শুধু আমাদের ঠাকুরই নয়, বিভিন্ন জায়গার ঠাকুরগুলো তৈরি হচ্ছে। এখন বড় জগদ্ধাত্রী, বড় কালী, বড় আরও কালী পুজোর অনেক কাজ আছে, এছাড়াও বড় মহাদেব, সমস্ত কাজই এখানে হচ্ছে। এছাড়াও বাংলা বিভিন্ন প্রান্ত থেকে এখানে রোজই প্রায় অর্ডার আসছে। তো সেই হিসাবে কি হচ্ছে, পুজোটা হয়নি গত বছর, কিন্তু বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা হয়েছে, যেখানে মানুষের দেখবে আমার গ্রামের লোকেরই একটা কর্মসংস্থানের জায়গা তৈরি। বলছি দাদা, যে গত বছরে যে পুজোটা হয়নি, মানে মনটা তখন সেই মুহূর্তটা কেমন হচ্ছিল, মানে সেই রাতটা তোমার কেমন লাগছিল? এই বছর তো দেখো, এই বছর পুজো হচ্ছে কামালপুরে এবং একটু বড়ই পুজো হচ্ছে, এটাই আর কি। মানে উচ্চতাটা কি কোনো নির্দিষ্ট কোনো নেই, তাই তো? মানে বলছি, দেখতে পাচ্ছি যে বাঁশের যে টেক্সচার তৈরি হয়, এবারের হচ্ছে লোহার। এটা হওয়ার কারণটা কি? না, দেখো, একটা সেফটি সিকিউরিটির ব্যাপার, সেটা অবশ্যই সেইভাবে একটা ইঞ্জিনিয়ার প্ল্যান করে আয়রন স্ট্রাকচার করে। আর এটা দেখতে পাচ্ছি যে একটা শিল্প কেন্দ্র হিসেবে মানে এই গ্রামটা এখন পরিণত হয়েছে। মানে বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা তৈরি হয়েছে, যেটা কিনা টোটালটাই আমাদের কামালপুরের আশেপাশের যারা বড় শিল্পী আছে, অপূর্ব, নীতিশ, তারপরে ভাপু, প্রশান্ত, এরা রয়েছে। আর তাছাড়াও এদিকে ফাইবারের শিল্পী রয়েছে, তোমার ওই আরিবুল, রেয়াজুল, এরা রয়েছে। তো এরা মিলিয়ে এরা মেন রয়েছে। এর সাথে প্রায় 50 জনের মতো বিভিন্ন রকম শিল্পীরা এর সাথে থেকে এখানে একটা শিল্প গ্রাম মতো তৈরি হয়েছে, যেখানে বড় বড় স্ট্যাচুর কাজ এবং ছোট মূর্তির কাজ এখানে তৈরি হয়েছে। বলছি, এবারের মানে আনুমানিক বাজেট কত হতে পারে? বাজেটটা গত বছর 65 লাখ ছিল। তো এবছর সব মিলিয়ে তো এটা ধরো একটা বিয়ের প্রজেক্ট হচ্ছে না, এটা ধরো আমাদের 17 মাসের একটা প্রজেক্ট যদি বলতে পারি। 17 মাস। তো আমরা গত বছর পয়লা বৈশাখে শুরু করেছিলাম। এটাই আর কি, যে একটা বড় প্রজেক্ট করতে গেলে টাইম লাগে। তবে এই বছর কামালপুরে পুজো হচ্ছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। অসংখ্য ধন্যবাদ সুজয়দাকে। ভালো থেকো, আরো এগিয়ে যায় যেন কামালপুর, আর এগিয়ে যায় যেন প্রতিটা শিল্পী। সুজয়দাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এতটা সময় ধরে এই পুজোর ইতিহাস বলার জন্য। সবই তো মোটামুটি শুনলেনই, এবার এখানে আপনি কিভাবে আসবেন সেটাই এখন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি বনগাঁ হয়ে আসেন তাহলে আপনাকে রানাঘাট নামতে হবে। রানাঘাট স্টেশন থেকে আপনি কামালপুরের অটো পেয়ে যাবেন, মাত্র 20 টাকা ভাড়া। আপনি ডাইরেক্ট আপনাকে এই পূজা মণ্ডপের সামনে তারা নামিয়ে দেবে। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।